হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেকেরই কমেন্ট আসছিল যে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের উপর ভিডিও তৈরি করতে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের একটি ফুল প্লেলিস্ট তৈরি করার, যেখানে অ্যান্ড্রয়েড বিল্ডারে এ টু জেড ভিডিও আপলোড করা থাকবে। এই সম্পর্কে বেশ কিছু কমেন্ট আসছিল আপনাদের। কমেন্টগুলো আহ, এখানে বলছে, ভাইয়া অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডার ভিডিও কই, মানে ভিডিও আজকে এটা কমেন্ট করছে, তো 2 দিনের মধ্যে দেওয়ার কথা বলছি। এবং আজকে আজকেই এই যে 5 ঘন্টা আগে কমেন্ট করছিল, তো আজকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তো আজকের এটা ফার্স্ট ভিডিও, আজকে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডার সম্পর্কে ওভারভিউ দিব। তাছাড়া অনেক কমেন্ট আসে যে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডার নিয়ে ভিডিও করার জন্য, এবং আমাদের ফেসবুক পেজেও মেসেজ দিচ্ছে অনেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের কম্পোনেন্ট গুলো নিয়ে বাংলা ভাষায় এক্সপ্লেনের জন্য। কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলে বাংলাদেশ বাংলা ভাষায় খুব কম ইউটিউব চ্যানেল এবং খুব কম রিসোর্স আছে। আপনারা নো কোড অ্যাপ বিল্ডিং এর জন্য খুব কম রিসোর্স পাবেন। তার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি একটি, যেখানে আপনারা অনেক ইনফরমেশনাল তথ্য পাই থাকেন নো কোড অ্যাপ বিল্ডার সম্পর্কে, এবং অনেক কম্পোনেন্ট সম্পর্কেও এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, এবং আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে অ্যান্ড্রয়েড বিল্ডারের যে কম্পোনেন্টগুলো আছে এবং অ্যান্ড্রয়েড বিল্ডারে কিভাবে অ্যাপ ক্রিয়েট করবেন, এই রিলেটেড টিউটোরিয়ালগুলো আপনারা কি বেসিক লেভেলে চাচ্ছেন না অ্যাডভান্স লেভেলে একবারে চাচ্ছেন। যেমন দেখেন, অনেকে কিন্তু বিগিনার থাকে এবং নো কোড অ্যাপ বিল্ডার সম্পর্কে জানে না। তো আমরা কি টিউটোরিয়ালটা একদম বেসিক যারা আছে বেসিক লেভেলে বুঝাই বুঝাই স্টেপ বাই স্টেপ হায়ারে যাব, নাকি আমরা একবারে হায়ার লেভেলের কাজগুলো শুরু করে দিব, যেমন নতুন অ্যাপ ক্রিয়েট করা, ডাটাবেস গেট করা, ডাটাবেসে স্টোর করা, এগুলো জিনিস আমরা একবারই চলে যাব, অথবা আমরা কি করব যে আমরা যে বাটন লেভেল এইখান থেকে স্টেপ বাই স্টেপ প্রতিটা কম্পোনেন্টের কাজ, ইফ দেন কন্ডিশন, লজিক, বুলিয়ান, ট্রু ফলস, ম্যাথ, প্রসিডার, ডিকশনারি, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো, নাকি আমরা একবারে অ্যাডভান্স লেভেলে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো, এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট টিউটোরিয়ালগুলো মেক করবো অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের উপর। এবং তাছাড়াও আমাদের একটি ওয়েবসাইট আছে ai-drive.kodular.com, এখানে আপনারা ফ্রি অনেকগুলো ইআই ফাইল পেয়ে যাবেন। যেমন অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে একটি অ্যাপ তৈরি করা হয়েছিল, ফটো এডিটিং অ্যাপ, সেটা এই ফাইল এখানে দেওয়া আছে। নাইট্রন দিয়ে একটি ওয়ালপেপার অ্যাপ তৈরি করা হয়েছে, সেটার ফ্রি এই ফাইল এখানে দেওয়া আছে। এখানে আপনারা এই ফাইল অনেকগুলোই ফ্রিতে পাই যাবেন। এবং আপনারা যারা নো কোড অ্যাপ বিল্ডার গুলোতে ভালো অ্যাপ তৈরি করতে পারেন এবং ভালো ডিজাইন করতে পারেন, তাদের জন্য একটি ভালো অপরচুনিটি আছে। আমাদের এই এআই ড্রাইভ এ আপনারা চাইলে আপনাদের অ্যাপ এবং ডিজাইন পাবলিশ করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই দুটো অ্যাপ, টুর্নামেন্ট অ্যাপ এবং রিয়েলবিডি টুর্নামেন্ট, এই দুটো অ্যাপ কিন্তু আমাদের না, এটা অন্য আপনাদেরই মতো ভিউয়ার এবং ইউজার যারা আছে তাদের অ্যাপ এখানে পাবলিশ করছে তারা। আর এখানে অ্যাপ পাবলিশের জন্য কোনো প্রকার চার্জ দিতে হয় না, কোনো প্রকার চার্জ দিতেও হবে না। আপনারা জাস্ট আপনাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করবেন। ফেসবুক পেজে মেসেজ করার জন্য এখানে ফেসবুক পেজ আছে, আপনারা জাস্ট ফেসবুক পেজে ক্লিক করবেন, আমাদের সরাসরি আমাদেরকে ফেসবুক পেজে নিয়ে যাবে। ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যে আমাদের এই এআই ড্রাইভে আপনার এআই ফাইল অথবা এপিকে পাবলিশের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে এবং কি কি কাজ করতে হবে, সেগুলো আপনাদেরকে সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। যেহেতু আমরা আজকে আলোচনা করব অ্যান্ড্রয়েড বিল্ডার সম্পর্কে, অ্যান্ড্রয়েড বিল্ডার এবং এই সেটে আমাদের যদি কোডুলারকে রাখি, তাহলে দুইটার মধ্যে আমরা কম্পারিজন করব এবং দেখব দুইটার মধ্যে কি কি জিনিস আছে, আর কেন আমরা কোডুলার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে শিফট হব, এটাও আমরা আজকে জানবো। অথবা আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে শিফট হওয়া কি আমাদের ঠিক হবে কি হবে না। তো অ্যান্ড্রয়েড বিল্ডার, এটার মধ্যে আমরা প্রথমে যদি আসি এখানে হোম পেজে, হোম, কমিউনিটি, ক্যাম্পেনিয়ন, অবশ্যই এদের ক্যাম্পেনিয়ন প্লে স্টোরে আছে কিনা আমার জানা নেই, বাট আমি দেখতে পাইনি। তো ক্যাম্পেনিয়ন এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ক্যাম্পেনিয়নের সাইজটা আবার অনেক বেশি আছে, ক্যাম্পেনিয়নের সাইজটা অনেক বেশি এখানকার। আপনারা এখান থেকে ক্যাম্পেনিয়ন ডাউনলোড করে নেবেন কাজ করার জন্য। এখানে ক্যাম্পেনিয়নের এটা, আর ক্যাম্পেনিয়নটা অবশ্য ভালোই আছে, ডিজাইনটা অনেক ভালো লাগছে, কোডুলারের থেকে একটু ভালোই আছে ডিজাইন। তারপরে এখানে
টিম আছে, তারপর ডকুমেন্ট আছে, কন্ট্যাক্ট আছে, ক্রিয়েট অ্যাপ আছে। ক্রিয়েট অ্যাপ করলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখানে যদি আপনাদেরকে একটু নিচে আসে দেখাই, তাহলে এখানে তারা বলছে যে ক্রিয়েটিভ ডিজাইন। হ্যাঁ, আমি এটা মানি যে কোডুলারের থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে একটু হলেও ভালো ডিজাইন করা যায়। একটু বলবো না, আসলে অনেক ভালোই ডিজাইন করা যায়, কারণ কোডুলারের মধ্যে মার্জিনের কোনো অপশন নাই, বাট অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের মধ্যে মার্জিনের অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েড বিল্ডারের মধ্যে কার্ড ভিউ ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি, এবং এখানে কার্ড ভিউ এর নামটা আলাদা আছে। তো এখানে কার্ড ভিউ এর মধ্যে যদি আমরা কমন প্রপার্টিসে চেক করি, তাহলে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে মার্জিনের অপশন আছে। মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ। যে জিনিসটা কিন্তু কোডুলারের মধ্যে এখানে নেই। কোডুলারের মধ্যে কার্ড ভিউ নিছি, এবং এখানে আমরা আসলে দেখেন শুধু প্যাডিং অপশনটাই আছে, কিন্তু মার্জিনের কোনো অপশন নাই। বাট অ্যান্ড্রয়েড বিল্ডারে এখানে প্যাডিং এর পাশাপাশি মার্জিনের অপশন আছে। এখানে প্যাডিং অপশন আছে নিচে, এবং উপরে মার্জিন অপশন আছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং কোডুলারের থেকে এখানে অবশ্যই কম্পোনেন্ট অনেক বেশি আছে, এবং আমরা ভিউ ফ্লিপার নামে যে এক্সটেনশন ইউজ করতাম আমাদের কভার ইমেজের জন্য, এখানেও আছে। তারপরে আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের মধ্যে নিচে আসি, নিচে আসলে সেরকম আর কিছু নাই। এখানে কতগুলো অ্যাপ্লিকেশন অলরেডি বিল্ড করা হয়েছে, এই জিনিসগুলো কাউন্টিং দেখাচ্ছে। তো এখানে যদি আমরা এদের ডক্সে আসি, অর্থাৎ ডকুমেন্টেশনে, তো ডকুমেন্টেশনে আসলে এখানে আসলে সেরকম কোনো ডকুমেন্টেশন এখানে দেওয়া নাই। যদি ডক্সে দেখাই, তো তাদের এখানে ডক্সের মধ্যে সেরকম কিছুই দেওয়া নাই, জাস্ট ওভারভিউ দেওয়া আছে হালকা একটু। এখানে স্ক্রিনের মধ্যে ক্লিক করলে শুধু স্ক্রিনের হালকা একটু ওভারভিউ দিছে, মিডিয়াতে ক্লিক করলে মিডিয়ার ওভারভিউ। তাছাড়া এখানে সেরকম কিছুই নাই। এখানে মানে কোন ব্লকটা কিভাবে ইউজ করবেন, যেমন এখানে আমাদের বেশ কিছু ব্লক ইউজ করতে কিন্তু সমস্যা আছে। যেমন পার্সোনালি আমার নিজেরই কোডুলারে আমি কাজ করি, ঠিক আছে, বাট অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে যখন আসলাম, আমার কম্পোনেন্ট গুলোতে দেখলাম যে ব্লক সেকশনে আরো কিন্তু অ্যাডভান্স ব্লক গুলো আছে, যেমন অন্যান্য অনেক ব্লক আছে। যেমন এখানে যদি সার্চটা কাটে দেই, এখানে যদি দেখি অ্যানিমেটেড নেভিগেশন, এটার মধ্যে এখানে কোডুলারের মধ্যে যে অ্যানিমেশন নেভিগেশন বার আছে, ওটার এবং এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, এবং অনেক কম ব্লক কম বেশি আছে। তো এখানে অনেকগুলো নতুন ব্লক থাকার কারণে কোন ব্লকগুলো কি কাজে ব্যবহৃত হবে এগুলো সম্পর্কে এখনো কিন্তু ক্লিয়ার ধারণা নাই আমার। যদি আপনাদের থাকে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমার অন্ততপক্ষে এখনো অতটা ক্লিয়ার হয়নি, কারণ আমি এই অ্যান্ড্রয়েড বিল্ডারের মধ্যে বেশি সময় স্পেন্ড করিনি। তো এটার মধ্যে সময় আমাকে স্পেন্ড করতে হবে, তখন আমি বুঝতে পারবো এই ব্লকগুলো এইভাবে কাজ করবে, এই কম্পোনেন্টগুলোর আসল কাজ এরকম। তখন আমি আপনাদেরকে একটু বেটার ওয়েতে শিখাতে পারবো। তো যেই কম্পোনেন্টগুলো আছে এগুলোর সিরিয়াল ওয়াইজ টিউটোরিয়ালটা আসতে হয়তো বা একটু লেট হতে পারে, বাট আমরা ছোটখাটো প্রজেক্ট এর টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের ছোটখাটো প্রজেক্টের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে দিব। আপনারা সেই টিউটোরিয়ালগুলো চাইলে দেখতে পারেন। এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো রিকোয়েস্ট থাকে যে এই কম্পোনেন্টটা সম্পর্কে বুঝতেছি না, যেমন এখানে যদি দেখাই একটি কমেন্ট আছে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের ভিডিও তৈরি করার জন্য। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের বলছিল যে ভাই অ্যানিমেশন সম্পর্কে, অ্যানিমেশন, এটার মধ্যে অ্যানিমেশন দিব সেটা দেখাতে বলছিল। তারপরে এখানে আরো কমেন্ট আছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের মধ্যে আপনার জিমেল ফোন নাম্বার সাইন আপ এই সিস্টেমটা রিলেটেড একটি ভিডিও দিতে। তো ভাই আমরা সময় না পাওয়ার কারণে এগুলো আসলে দেখার সময় পাইনি, যার কারণে আমরা ভিডিওগুলো দিতে পারিনি। বাট এই ভিডিওগুলো আমাদের আসবে, সিরিয়ালে আসবে সামনে। এবং এর পরবর্তী টিউটোরিয়াল যদি হয় অ্যান্ড্রয়েড বিল্ডার অ্যাপের, তো সেটার আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন অথবা ডাটাবেস এই দুটো নিয়ে একটি ভিডিও হবে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের। এরপরে নেক্সট ভিডিও হবে ফায়ারবেস, ডাটাবেস অথবা অথেন্টিকেশন নিয়ে ভিডিও হবে। আর এই অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে যদি অ্যাকাউন্ট করার কথা বলি, তো অ্যাকাউন্ট করা তো খুবই সিম্পল, জাস্ট ক্রিয়েট অ্যাপ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। এখানে আসবে আপনার জিমেল অথবা লগ ইন সাইন আপ করা। আর কি শেখাবো আপনাদেরকে, লগ ইন সাইন আপ করা তো আপনারা জানেন কিভাবে লগ ইন সাইন আপ করে। করার পরে আপনারা এখানে চলে আসবেন। আর এই ফটো এডিটর অ্যাপ যেটা আপনাদেরকে দেখাইলাম একটু আগে, ফটো এডিটিং অ্যাপ, এটার এআই এখানে দেওয়া আছে। এই যে এখানে এটা দেখেন, এখানে লেভেলের মধ্যে দেখবেন এটা কোডুলারের এআই এখানে আছে, আর এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের এআই আছে, এগুলো লক্ষ্য করবেন। আর এটা হলো নাইট্রনের এআই, এগুলো লক্ষ্য করবেন লেভেলগুলো, সেই হিসাবে ডাউনলোড করবেন, নাহলে কিন্তু আপনার এআইটা কাজ করবে না একটা বিল্ডারে ডাউনলোড করে আরেকটা বিল্ডারে ইউজ করলে।
তারপর এখানে যদি হোম স্ক্রিনে দেখাই সেরকম কিছু নেই, কোডুলারের মতোই সবকিছু, বাট কোডুলারে যে আমরা সেটিং আইকনে ক্লিক করে এই সেটিং আইকনে ক্লিক করে কালার, থিম কালার এবং মনিটাইজেশনের জন্য কি এগুলো বসাইতাম, এগুলো জিনিস আমাদের এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের বাইরেই আছে। স্ক্রিন ওয়ানের মধ্যে এখানে টাইটেল, কালার, প্রাইমারি কালার, এগুলো কালার সব এখানেই পাই যাবেন। আর আমাদের এপিআই কি এর মধ্যে আপনারা অ্যাডভার্টাইজের জন্য অ্যাপ লগইন, গুগল, এগুলোর আপনারা কি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে এটার মধ্যে আপনারা আরো কিছু এখানে যে কম্পোনেন্টগুলো আছে তার সঙ্গে আরো অনেক কিছু এখানে পাই যাবেন। এগুলো চাইলে আপনারা যদি আপনাদের দরকার হয় ইউজ করার, সেক্ষেত্রে আপনারা এগুলো ইনস্টল করে নিতে পারেন। তারপর এখানে কপি স্ক্রিন, এড স্ক্রিন, এগুলো তো আর বোঝানোর কিছুই নেই। আর এটার অ্যাসেটস এখানে আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনারা মিডিয়া আপলোড করতে পারবেন। অ্যাসেটস এখানে এক্সটেনশন, আপনাদের কোডুলারে যে এক্সটেনশনগুলো ইউজ করতেন সেই এক্সটেনশনই এখানে আপনারা ইউজ করতে পারবেন, ইম্পোর্ট করবেন। এই এক্সটেনশনটা আমি কোডুলারে ইউজ করি এবং এখানেও আমি ইউজ করি এই এক্সটেনশনটি। আর আজকের টিউটোরিয়ালটি এতটুকুই, এখানে আর বেশি কিছু বলার নেই, ওভারভিউ শুধুমাত্র। আর এখানকার কম্পোনেন্ট রিলেটেড টিউটোরিয়াল আসতে একটু সময় লাগবে, কারণ বেশ কিছু কম্পোনেন্টের ব্লগ বোঝার লাগবে। আসলে এটার মধ্যে টাইম স্পেন্ড করা হয়নি, যার কারণে বেশ কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, যেটা আমি নিজে দেখলাম। যেমন ক্লাউডেনারিতে কালকে আমি আপলোড করতে গেলাম, অর্থাৎ গত ভিডিওতে, যেটা আমাদের এই যে এআই ফাইলটা, এটার কিন্তু ক্লাউডেনারি সিস্টেমটা এটার মধ্যে কাজ করতেছিল না। ক্লাউডেনারি সিস্টেমটা আমি এখানে কাজ করাইতে পারিনি, ক্লাউডেনারিতে স্টোরেজ আপলোড হচ্ছে না, জানি না কি সমস্যা, আমি হয়তো বা বুঝতে পারি না এই ব্লগগুলো। তো এটাতে একটু আমাকে সময় দিতে হবে, তো একটু ওয়েট করেন। যদি বাংলা ভাষায় ফুল এক্সপ্লেইনে ফুল সিরিজ চান তাহলে একটু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আমি যেহেতু আপনাদেরকে শিখাবো তো আমাকেও একটু শিখতে হবে। প্রথমে আমি এক্সপ্লেনেশন নেই, জানি বুঝি কোন ব্লগগুলো কিভাবে কাজ করে, এগুলো আমি একটু গেইন করি নলেজ, তারপর আপনাদের সঙ্গেও এই নলেজটা আমরা শেয়ার করব। ততদিনের জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আর যদি আপনারা নিজেই শিখতে চান সেক্ষেত্রে আপনারা এদের কমিউনিটিতে যোগ দিতে পারেন। এদের কমিউনিটিতে যদি যান তাহলে এখানে অনেক কিছুই ডিসকাস হয়, কার কি প্রবলেম হচ্ছে এখানে এসে দেখেন, এখানে ডিসকাশন চলে, হোয়াট টাইপ অফ এরর শো, হাউ টু সলভ ইট, এইভাবে অনেকে যার যার যেটা প্রবলেম হয়, লগ ইন নট ওয়ার্কিং, এগুলো যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা এখানে পোস্ট করবেন, পোস্ট করে ডিসকাস করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন, আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সর্বোপরি যে প্রশ্নটা, যে আমরা কোডুলারে থাকবো না কোডুলার থেকে শিফট করে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে আসবো, কোনটা আমার জন্য ভালো হবে? তো ভাই এটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করে, আপনারা কি করতে চান। যে আপনি যে বিল্ডার চালাতে চান চালান, কোনো সমস্যা নেই, আপনার যে কোনো একটা অ্যাপ বিল্ডার ইউজ করলেই হবে। অনেকে চিন্তা করে যে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডার ফুল ফ্রি, হ্যাঁ ভাই ফুল ফ্রি, নো কমিশন, যেটা ওরা ওদের হোম পেজেই বলেছে যে কোনো প্রকার কমিশন নিব না আমরা। তো এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এইখানে যেহেতু এটা এখনো অতটা আপডেট হয়নি, তো কিছু কিছু সমস্যা আছেই, কাজ করতে যাই অনেক সমস্যা পাবেন, যেমন আমি কাজ করতে যাই বেশ কিছু সমস্যা পাচ্ছি, এবং এগুলো সলিউশনও অতটা অ্যাভেলেবেল নাই। নেক্সট ভার্সন আপডেট হবে, এখানে অবশ্যই লেখা আছে নেক্সট ভার্সন আপডেট হলে আপনার কি কি সমস্যার সমাধান হবে এবং নতুন কি কি জিনিস পাবেন, এগুলো এখানে লেখা আছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনারা কোন অ্যাপ বিল্ডারটা ইউজ করতে চান। আর কোডুলার দিয়ে যে আপনাদের প্রিমিয়াম আছে, যে 5টা বেশি এক্সটেনশন ইউজ করা যাবে না, তো আপনাদেরকে যদি দেখাই, আপনার যারা আমাদের টিউটোরিয়াল রেগুলার দেখেন তারা জানেন যে একটি গিভওয়ে করার কথা বলছিলাম, ওয়েব সিরিজ অ্যাপ। তো এই গিভওয়ের ভিডিওটা 2-1 দিনে পাই যাবেন। আর এই ওয়েব সিরিজ অ্যাপটা যদি আপনাদেরকে দেখাই, এই ওয়েব সিরিজ অ্যাপে কয়টা এক্সটেনশন ইউজ করা হয়েছে, 1 2, এই দুটো মিলে একটা এক্সটেনশন, 1 2 3 4, মোট মাত্র 4টি এক্সটেনশন ইউজ করে গোটা অ্যাপ কমপ্লিট করা হয়েছে। যদি আপনাদেরকে অ্যাপটারও রিভিউ করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন এই যে হিন্দি ওয়েব সিরিজ, এই অ্যাপটাও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো আছে। কম এক্সটেনশনের মধ্যে অনেক ভালোভাবেই ক্রিয়েট করা যায়। যেমন এখানে সাইড মেনু দেখেন, স্টাইলিশ আছে, সার্চ অপশন আছে, এখানে এগুলো দেখতে পাচ্ছেন, সিজন, কোন ওয়েব সিরিজের নাম, এবং ওয়াচ নামে ক্লিক করলে আপনাদের এখানে ডাটা একটু লোড নিবে, ওয়েট করবেন। এখানে ডাটা লোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এপিসোড, সিজন ওয়াইজ এপিসোড অ্যাড করা আছে। তো এই জিনিসগুলো আমরা কোডুলারও করতে পারি, জাস্ট এক্সটেনশন কম ইউজ করতে হয় এবং শুধুমাত্র দরকারি এক্সটেনশন ইউজ করে আমরা কোডুলার কাজটা করতে পারি।
তো আপনাদের ইচ্ছা আপনারা কোথায় করবেন। এই অ্যাপটাই যদি আমরা এখন অ্যান্ড্রয়েড বিল্ডারে কাজ করাইতে যাই, তাহলে মানে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে যদি তৈরি করতে যাই, তাহলে আমাদের বেশ কিছু সমস্যা আসবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কমিউনিটিতেও বলতেছে লগ ইন কাজ করে না, তারপরে বেশ কিছু জিনিস কাজ করতেছে না, তারপরে ডাইনামিক কার্ড ভিউ কম্পোনেন্ট ক্লিকেবল নট ওয়ার্কিং। তো এই জিনিসগুলো আপনাদের সমস্যা হতে পারে, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা এই কমিউনিটিতে আসবেন। আসার পরে যে পোস্ট করছে তারা একটু দেখবেন যে এটা সলিউশন আছে কিনা। দেখেন এখানে যদি সলিউশন থাকে তাহলে তো আপনারা পাই গেলেন, ভালো। আর যদি সলিউশন না হয় তাহলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, এই অ্যাপ বিল্ডারটা আরো আপডেট হোক। আপডেট হলে এই প্রবলেমগুলো আর আসবে না। তো এই ক্ষেত্রে আবার অনেকে মনে করিয়েন না যে কোডুলার তাহলে তো ভালো অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের থেকে। তাহলে দেখেন, যখন কোডুলার নতুন আসছিল তখনও কিন্তু কোডুলারের ইন্টারফেসটা এরকম ছিল। বর্তমানে ইন্টারফেসটা দেখছেন এটার অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারের, এটার ইউআইটা কিন্তু ভালো লাগে না। কোডুলার ইউআইটা অনেক ভালো লাগে, কিন্তু কোডুলারও কিন্তু সর্বপ্রথমে এত ভালো ছিল না। আপনারা যদি ইউটিউবের মধ্যে 2 বছর 3 বছর বা 4 বছর আগের কোডুলারের টিউটোরিয়াল দেখেন, তাহলে দেখবেন ওইখানকার ব্লগগুলো কিন্তু এরকমই ছিল। কালার ডিজাইন এগুলো কিন্তু ভালো ছিল না। ডিজাইন সেকশনে যেমন আমরা কোডুলারে বর্তমানে কত সুন্দরভাবে এগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি, লেফট রাইট সেন্টার টপ, তারপরে হাইট উইথ আমরা এখানে দিতে পারি, যেমন এই হাইট উইথ এইভাবে আমরা দিতে পারি। বাট অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে কিভাবে আছে আমরা যদি দেখি, তাহলে আমাদের এখানে হাইট উইথ দেওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হচ্ছে একবার, আবার বসাইতে হবে, ওকে করতে হবে, অনেক ঝামেলা। তো সর্বপ্রথমে কিন্তু সবকিছু অ্যাডভান্স লেভেলে থাকে না। তো আপনারা যদি সিরিয়াসলি অ্যান্ড্রয়েড বিল্ডারে কাজ করতে চান, তাহলে ধৈর্য সহকারে কাজ করেন। নতুন আপডেট আসবে, প্রবলেম সলভ হবে, নতুন কম্পোনেন্ট পাবেন, একসঙ্গে তার সবকিছু পাবেন না। যদি অ্যান্ড্রয়েড বিল্ডারে কাজ করতে চান, তো তাহলে ধীরে মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যদি আপনারা এখনই অ্যাডভান্স লেভেল কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কোডুলার, নাইট্রন এবং অন্যান্য অ্যাপ বিল্ডার গুলো করতে পারেন, যেগুলোতে ইউআই ভালো আছে। বাট অ্যাপ বিল্ডারও কিন্তু খারাপ না। আমার আমার মতে অ্যাপ বিল্ডারও অনেক ভালো, এবং এটা কোডুলারের সঙ্গে অনেক ভালো একটা টক্কর দিবে, কারণ কোডুলার পেইড করছে এবং অ্যান্ড্রয়েড বিল্ডার ফ্রি আছে। তাহলে এখানে ইউজার অবভিয়াসলি অনেক বেশি আসবে। আর একটু ধীরে ওয়েট করেন, নতুন আপডেট আসতে আসতে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সেরকম কোনো কিছু শেখানো হলো না, জাস্ট ওভারভিউ দেওয়া হলো যে আপনারা কোডুলার নিয়ে করবেন না করবেন না, অ্যাপ বিল্ডার ভালো হবে না হবে না। তো এগুলো নিয়ে জাস্ট আলোচনা করা হলো। তো আশা করি নেক্সট ডে থেকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারেরও টিউটোরিয়াল ইউটিউবে দিব, এবং হয়তোবা কম টিউটোরিয়াল যাবে, কারণ এটা নিয়ে যদি কোনো ফুল অ্যাপ তৈরি করতে যাই কোথাও না কোথাও প্রবলেম আসবে। তবু আমরা চেষ্টা করব ফুল অ্যাপ টিউটোরিয়াল দিতে, এবং নেক্সট টিউটোরিয়াল দেখি আমরা হয় ফায়ারবেস ডাটাবেস দিব, না হয় ফায়ারবেসের অথেন্টিকেশনটা আমরা চেক করব। চেক করে যদি কাজ করে অথেন্টিকেশন, তাহলে অথেন্টিকেশনে দিলাম। আর যদি অথেন্টিকেশন না কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাটাবেসটা ট্রাই করে দেখবো। ডাটাবেস কাজ করলে আমরা ফায়ারবেসের ডাটাবেসটা অ্যান্ড্রয়েড বিল্ডারে কিভাবে ইউজ করবেন সেটা টিউটোরিয়াল আপলোড করা হবে। আর আপনারা যারা, যেটা বললাম আপনাদেরকে, এআই ড্রাইভ এ কাজ করতে চাচ্ছেন, আপনাদের অ্যাপ এআই ফাইল এখানে পাবলিশ করবেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক দিবেন। এই যে ফেসবুক পেজ আর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ai-drive.kodular.com, এগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, এবং আপনাদের অ্যাপের জন্য কিভাবে অ্যাড করবেন সেগুলো বাকি ইনফরমেশন ফেসবুক পেজে জানানো হবে।